গাজায় পরিস্থিতি খারাপ হওয়ায় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। বলা হয়েছে, গাজায় যতদিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন মানবিক ত্রাণ দিতে না দেয়া হচ্ছে ততদিন বাণিজ্য বন্ধ রাখবে তুরস্ক। বৃহস্পতিবার 2 মে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের সঙ্গে সব পণ্যের আমদানি রপ্তানি বন্ধ থাকছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় ৭৩,০০০ কোটি টাকারও বেশি। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সমঝোতা ভেঙে ইসরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছেন। তুরস্ক গত মাসে জানিয়েছিল তারা ইসরায়েল থেকে বাণিজ্যে কাটছাঁট করছে। তখন তুরস্কের অভিযোগ ছিল তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গিয়েছিল। ইসরায়েল তা করতে দেয়নি। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কঠোর ভাষায় নিন্দা করেছে তুরস্ক। তিক্ততা এতই বেড়েছে যে এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে। বাণিজ্য বন্ধের এই ঘোষণায় এরদোয়ানকে ডিকটেটরও বলেছে ইসরায়েল।